কলকাতা থেকে নৈনিতাল রোড ট্রিপ বা কুমায়ুন রোড ট্রিপের আজকে ডে 6। আর আজকে আমরা সকালবেলা বেরিয়ে কাসর দেবীর দর্শন করে যোগেশ্বর দণ্ডেশ্বর ধাম ঘুরে এবং তার সাথে চেতাইগলুর মন্দিরও দেখে নিয়ে আমরা পৌঁছবো বিনসারে। বিনসার KMVN-এ আজকে আমরা রাত্রিবেলা কাটাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটা শুরু করার আগে চলুন গুগল ম্যাপের সাহায্যে বুঝে নিই আজকে টোটাল রুটটা। সকালবেলা কাসর দেবীর সামনেই আমরা একটা হোটেলে ছিলাম, তো সকাল সকাল বেরিয়ে কাসর দেবী দর্শন করে আমরা সোজা চলে গেছিলাম চেতাইগলু দেবতার মন্দির, যেটা ঘণ্টা মন্দির নামে পরিচিত। ডিটেলসে ভিডিওতে দেখবেন। মন্দির থেকে বেরিয়ে ওখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দণ্ডেশ্বর ধাম, প্রথমে পড়বে দণ্ডেশ্বর ধাম, দণ্ডেশ্বর মহারাজের মন্দির। ওখান থেকে একটুখানি দূরেই পড়বে যোগেশ্বর ধাম। এই দুটো দেখে আমরা আবার সেম রুটে এসে কাসর দেবী মন্দিরের সামনে দিয়েই বিনসার পৌঁছেছিলাম। এই হলো তার কমপ্লিট রোড ম্যাপ। এই নৈনিতালের সিরিজ যদি ভালো লেগে থাকে, সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আগের দিন রাত্রিবেলা আমরা ছিলাম দোলমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা কাসর দেবী থেকে ওয়াকিং ডিস্টেন্স, এবং হোটেল থেকে খুব সুন্দর পঞ্চচুল্লি বা কুমায়ুন রেঞ্জের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। হোটেলের গেট থেকে এই অপূর্ব সুন্দর ভিউ, আর এই হলো আমাদের হোটেল। হাঁটতে হাঁটতে আমরা এলাম কাসর দেবীর মন্দিরে। 2nd সেঞ্চুরিতে তৈরি হওয়া এই হিস্টোরিক মন্দির বলা হয় আর্থ ভ্যান অ্যালেনসন বেল্টের মধ্যে অবস্থিত, এবং এখানে নাকি এক সুপার কসমিক এনার্জি অনুভব করা যায়। এবং স্বামী বিবেকানন্দ 1890-এর দশকে এখানে এসে তপস্যাও করেছিলেন বহুত দিন। পজিটিভ একটা এনার্জি তো এখানে নিশ্চয়ই ছিল। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাহাড়ের উঁচুতে মন্দির, একটু সিঁড়ি ভেঙে উঠতে হয়, কিন্তু এই মন্দিরের মধ্যে একটা সত্যিকারের একটা সাইলেন্ট এনার্জি কিন্তু ছিল। এখানে বসে যখন একটু মেডিটেশন করা যায় 5 মিনিট 10 মিনিট, একটা অদ্ভুত এনার্জি ফিল করা যায়। মন্দিরটা একটু ঘুরে দেখুন। মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে লাগেজ গুছিয়ে আমরা বেরোবো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন চেতাইগলু দেবতার মন্দিরের দিকে। এই দেখুন হোটেল থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। গাড়ি রেডি, বেরিয়ে পড়লাম। আজকের পুরো জার্নির রাস্তাটাই মনোমুগ্ধকর সুন্দর, অপূর্ব ওক গাছের সেঞ্চুরি, আর তার মধ্যে দিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স অপূর্ব থ্রিলিং। গাড়ি পার্কিংয়ে পার্ক করে আমরা এলাম নৈনিতালের ফেমাস গলু দেবতার মন্দিরে। গলু দেবতা বা আমরা অনেকে এটা ঘণ্টা দেবতার মন্দির বলেও চিনি, কারণ এখানে ভক্তরা বিশ্বাস করেন মনোকামনা পূরণ হলে বা মনোকামনা জানানোর সময় ঘণ্টা বেঁধে মানসিক করলে নাকি তাদের মনোকামনা পূর্ণ হয়। তো সেই জন্যই এখানে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা জায়গায় লক্ষ লক্ষ ঘণ্টা বাঁধা আছে, এবং এটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। মন্দির দর্শন করে বেরিয়ে এবার আমাদের গন্তব্য দণ্ডেশ্বর। এই অপরূপ সুন্দর রাস্তার ভিউ
এনজয় করুন আপনারাও। বিরাট জায়গা এটা একদম। ওফ, অপরূপ সুন্দর এই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দণ্ডেশ্বর মহারাজের মন্দিরে। ভগবান শিবের এই অপরূপ সুন্দর কার্ভিং করা এই মন্দির পাহাড়ি নদী, ঝর্ণা এবং জঙ্গলে ঘেরা, সে যেন এক মায়াবী জায়গা। আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার দ্বারা প্রোটেক্টেড এই হেরিটেজ সাইট আজকেও এক অপূর্ব সুন্দর নিদর্শনের সাক্ষী। অনেকটা কেদারনাথের মতন দেখতে এই মন্দির, এবং এই পুরো মন্দির কমপ্লেক্সে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় অনেক মন্দির আছে। দণ্ডেশ্বর ধাম থেকে একটু দূরেই হলো যোগেশ্বর ধাম। যোগেশ্বর থেকে দণ্ডেশ্বরের এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। ফাইনালি আমরা পৌঁছালাম যোগেশ্বর ধাম। প্রায় 2500 বছরের পুরনো এই মহাদেবের মন্দির 12 জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ, এবং এর স্ট্রাকচার অনেকটা কেদারনাথের আর্কিটেকচার হিসাবে তৈরি করা। চারিদিকে পুরো মন্দির কমপ্লেক্স ছড়িয়ে 125টা মন্দির আছে, এবং এই হলো গর্ভগৃহ যেখানে মহাদেব স্ব-অভিমানে পূজিত হন। যোগেশ্বর ধাম দর্শন করে আমরা ফাইনালি বিনসারের দিকে রওনা দিলাম। রাস্তাটা যেহেতু অলমোস্ট একই, তাই বেশি ভিডিও করিনি। এনজয় করুন এইটাও। বিনসার যাওয়ার রাস্তায় আলমোড়ার কিছুটা আগে মাংসের ঝোল, ভাত, ডাল, টক দই, রুটি, সাথে আমরা লাঞ্চ সেরে নিলাম। এখন ঘড়ির কাঁটায় সময় হলো বিকেল 4:30, আর আমরা এসে পৌঁছেছি বিনসারের সিকিউরিটি চেকের কাছে। এখানে গাড়ির সমস্ত ডিটেলস এবং এন্ট্রি ফি পেমেন্ট করে তারপরে আপনি নিজের গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারবেন। মনে রাখবেন এই রাস্তাটা কিন্তু খুব স্টিফ, খুব খারাপ এবং কমপ্লিট অফ রোড টাইপের অ্যাডভেঞ্চার। ঘন জঙ্গল, মাঝে সাঝে এক আধটা গাড়ি যায়
এবং অলমোস্ট 10 কিলোমিটার যাওয়ার পরে প্রথম আপনি কোনো একটা লোকালিটিস দেখা পাবেন। এবং এই টানা 10 কিলোমিটার রাস্তাটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। ক্রমশ পাহাড়ে উঠতে হবে। এখানে আপনি অনায়াসেই লেপার্ড বা অন্যান্য পাহাড়ি পশুজন্তু দেখা পেতে পারেন। এনজয় করুন এই বিনসার, ফেমাস বাঘেদের বিনসারের এক অপূর্ব দৃশ্য। রাস্তার চারিদিকের ভিউটা যেমন সুন্দর, রাস্তাটা তেমনি ন্যারো আর খারাপ, সব মিলিয়ে এক দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স। একটা জিনিস কিছুতেই ভেবে পাই না, এত সুন্দর ফরেস্ট এরিয়া, তার রাস্তাটা কেন এতদিন এরভাবে মেনটেন করেনি। আমি বহু বছর আগে ছোটোবেলায় এসেছিলাম, তখন রাস্তা যেরকম ছিল এখন অলমোস্ট সেমই আছে, আরও খারাপ হয়েছে। দেখুন, এখানে তো রাস্তা বলে কিছুই নেই। এই রাস্তাগুলো যদি একটু মেনটেন করতে পারতো তাহলে তো এটা আরও ভালো একটা অ্যাট্রাকশনের জায়গা থাকতো। আগে একমাত্র থাকার অপশান এই বিনসারের জঙ্গলের মধ্যে ছিল কেএমবিএন। এখন কেএমবিএন ছাড়াও কেএমবিএন থেকে অলমোস্ট 3-4 কিলোমিটার আগে একটা দুটো ছোটোখাটো হোটেল বা হোমস্টে আছে। কিন্তু আমি বলবো যদি বিনসারে আসার প্ল্যান থাকে তো কেএমবিএনের নিচে কিছু ভাববেনই না। আগে থেকে বুকিং করবেন, মোটামুটি সারা বছর এটা ফুল থাকে। আপনাকে মিনিমাম 3-4 মাস আগে থেকে বুক করতে হবে, নাহলে কিন্তু আপনি কেএমবিএন পাবেন না। অত্যন্ত কস্টলি। কেএমবিএনের রুম স্টার্ট হয় 4,500 থেকে, কিন্তু ওয়ার্থ ইট। ওখানে থাকা প্রত্যেকটা পয়সা ওসুল, কারণ রিয়েল লাইফ ক্যান্ডেল নাইট কীভাবে কাটাতে হয়, ঘন জঙ্গলের মাঝখানে, নো নেটওয়ার্ক, এবং অপূর্ব সুন্দর দৃশ্য চারিদিকে, গা শিহরিত করা এক অপূর্ব এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স আমার মনে হয় প্রত্যেকের জীবনে একবার করে নেওয়া উচিত। But this is another level. এখানে 800 মিটার দেখাচ্ছে, বোর্ডে 3.5 কিলোমিটার দেখালো এক্স্যাক্ট। অন্য লেভেলের এটা। ও বাবন, একবার চালাতে পারিস, জীবনে এক্সপিরিয়েন্সটা করতে পারিস।
ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 5:30। অলমোস্ট 1 ঘন্টা সময় লাগলো এই 12 কিলোমিটার রাস্তা আসতে। যাই হোক, অ্যাডভেঞ্চারাস ছিল। আমরা এখন প্রবেশ করছি কেএমভিএন গেস্ট হাউসে। বিনসারের ঘন জঙ্গলের একদম টপে অবস্থিত ব্রিটিশদের তৈরি করা এই বাংলো সত্যি এক অপূর্ব জায়গা। এখানে থাকার এক্সপিরিয়েন্স সত্যি মনোমুগ্ধকর। প্রত্যেকটা রুম আজও সেই পুরনো দিনের ব্রিটিশদের সময়কার এক হেরিটেজ বজায় করে চলেছে। একদম ভার্জিন আনটাচ জায়গা। ইলেকট্রিসিটি পর্যন্ত এখনও এখানে আসেনি। রিয়েল ক্যান্ডেল লাইট এক্সপিরিয়েন্স এখানেই পাবেন। আর এখান থেকে চারিদিকে যে 360 ভিউ, তার তো কোনো জবাবই নেই। সন্ধ্যাবেলা কফিতে চুমুক দিয়ে এই সুন্দর ক্যান্ডেল লাইট এক্সপিরিয়েন্স আমরা করেছিলাম। এবং নৈনিতাল এলে এই এক্সপিরিয়েন্সটা প্লিজ মিস করবেন না। খাবার দাবার যথেষ্ট ভালো মানের। রাত্রিবেলা বুফে ছিল। বুফেতে ডিম, পনির, তার সাথে ডাল, সবজি, ভাজা। খাবার দাবার কোয়ালিটি ভালো ছিল। আজকের মতন এ পর্যন্ত। দেখা হবে পরের দিন বিনসার থেকে চক্রৌরি যাওয়ার গল্প নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। যারা ফিউচারে নৈনিতাল বা কুমায়ুন রোড ট্রিপের প্ল্যান করছে, এই ভিডিওটা তাদের জন্য অনেকটা উপকারী হবে। সবাই ভালো থাকবেন।